বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে কত সংখ্যক মানুষ হিন্দু সম্প্রদায় ও মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে সেটা আপনারা দেখতে পাবেন। প্রথমে এই ভিডিওতে আপনারা যে ভারতে কত সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ তৎকালীন সময়ে ছিল দেশ ভাগের পরে এবং বর্তমানে কতজন আছে সেটা জানতে পারবেন। একইভাবে যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা দেশ ভাগের পরে কত সংখ্যক ছিল, বর্তমানে কত আছে সেটা দেখতে পারবেন। একইভাবে বাংলাদেশে 1971 সালে স্বাধীনতার পরে সেই সময়ে সেই দেশে কত সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করত এবং বর্তমানে কত সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে সেটা আপনারা দেখতে পারবেন। একইভাবে যে বাংলাদেশে মুসলিম সম্প্রদায়ের কত সংখ্যক মানুষ 1971 সালে বাস করতো সেটাও দেখতে পারবেন। এই ভিডিওতে আপনারা এটাও দেখতেন পাকিস্তানে কত সংখ্যক মানুষ হিন্দু সম্প্রদায়ের কত সংখ্যক মানুষ তখন বাস করতো পার্টিশনের পরে 1947-51 বর্তমানে, এবং একইভাবে মুসলিম সম্প্রদায়ের কত মানুষ বসবাস করে সেটা আপনারা কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তবে এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র ডেটা তুলে ধরার জন্য, কোনো সম্প্রদায় কিংবা কোনো দেশের প্রতি কোনো কিন্তু বিদ্বেষমূলক ছড়ানোর জন্য নয় বন্ধুরা। তবে যদি অজান্তে কোনো ভুল বলে থাকি, কাউকে আঘাত দিয়ে থাকি, তার জন্য কিন্তু সরি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি কিন্তু অজান্তে যদি ভুল বলে থাকি, কিন্তু এটা শুধুমাত্র ডেটা তুলে ধরার জন্য এই ভিডিওটা করা হয়েছে, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা দেখব ভারতে 1947 সালের পরে কিন্তু দেশটা স্বাধীন হয়ে গিয়েছিল। তখন কিন্তু স্বাধীনতা করার জন্য কিন্তু প্রচুর মানুষ রাস্তায় নেমে গেছিলো, প্রচুর মানুষ কিন্তু লাখো লাখো মানুষ কিন্তু প্রাণ দিয়েছিল শুধুমাত্র স্বাধীনতা পাওয়ার জন্য। কিন্তু স্বাধীনতা পেয়েছিল ঠিকই, স্বাধীনতা পেয়েছিল, ইংরেজরা ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। দেশটা স্বাধীন হলো, কিন্তু তখন ছিল সেই সময় কিন্তু ভারত ছিল একদম অখণ্ড। সেখানে কিন্তু পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সব কিছু নিয়ে কিন্তু ভারতবর্ষ ছিল। কিন্তু এই যে পুরো যে এই ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অখণ্ড ভারতের ম্যাপ, এটা কিন্তু বেশি দিন কিন্তু স্থায়ী হয়নি। এই অখণ্ড ভারত কিন্তু দ্বিখণ্ডিত হয়ে যায়। দ্বিখণ্ডিত হয়েছিল শুধুমাত্র কিন্তু ধর্মের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে কিন্তু দেশটি টুকরো হয়ে যায়। তখন জন্ম নেয় পাকিস্তান, আর আরেকটাভাবে জন্ম নেয় কিন্তু ভারত। কিন্তু এবার দেখা যাক এই যে ভারতে যে দেশ স্বাধীনের পরে কিন্তু প্রথম কিন্তু 1951 সালে কিন্তু জনগণনা শুরু হয়। সেই জনগণনা অনুযায়ী হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু ছিল 84.1% এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিল 1951 সালে 9.8%। এবার যদি আমরা 2011 সালে শেষ জনগণনাতে আমরা দেখি, সেখানে 79.8 আর 14.2% মুসলিম। সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ বেড়েছে কিন্তু 4.4%, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং একইভাবে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা কিন্তু কমে গিয়েছে 4.3% বন্ধুরা। এবার আপনারা দেখুন যে হিন্দুর সংখ্যা কিন্তু কমছে, মুসলিমদের সংখ্যা কিন্তু বেড়েছে। এবার আমরা লক্ষ্য করব আমাদের প্রতিবেশী দেশ কিন্তু বাংলাদেশ। 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছিল, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছিল এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়। সেই সময় হিন্দুর সংখ্যা দেখুন 1971-এ প্রায় 20% মানুষ কিন্তু এই 1971-এ কিন্তু বাস করত। এবার বন্ধুরা দেখুন যে 2022 সালে যে ডাটা আছে বাংলাদেশে, সেখানে দেখতে পাচ্ছেন হিন্দুর সংখ্যা প্রায় 7.9%। এবার আপনারা দেখুন যে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় সেই সময় কিন্তু মুসলিমদের সংখ্যা ছিল প্রায় 79%। এইবার দেখুন যে বর্তমান 2022 সালে মুসলিমদের সংখ্যা সেটা কোথায় দাঁড়িয়েছে, দেখুন 91.4%। তাহলে এবার আপনারা লক্ষ্য করে দেখুন যে মুসলিমদের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে 12%, আর সেখানে হিন্দুদের সংখ্যা কিন্তু একইভাবে কিন্তু 12% কিন্তু কমে গিয়েছে। যেটা আর কি মুসলিমদের বেড়েছে সেটা কিন্তু হিন্দুদের ক্ষেত্রে কমে গিয়েছে। তবে এই যে হিন্দুদের কমে যাওয়া, এটা কিন্তু বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে কয়েকটা কারণ এখানে জানানো হয়েছে, যেমন দেশ ত্যাগ হতে পারে, দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়া, প্রতিবেশী দেশে চলে যাওয়া, সেই সময় রোগ মহামারীতে যে মৃত্যু হয়েছিল তখন চিকিৎসাবিদ্যা উন্নতি করেনি, খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল না, সেই রকম না খাতে পেয়ে অনেকজন মারা যায়। তবে আরেকটা কারণ হতে পারে ধর্মান্তরিত হয়েছিল কিছুজন, সেই জন্য কিন্তু এই সংখ্যাটা কমে গিয়েছিল। তবে আমরা এবার দেখব যে পাকিস্তান, যে আমাদের যে পাকিস্তান সেই সময় পশ্চিম পাকিস্তান, এবার দেখুন এখানে কী অবস্থা ছিল। 1947 সালে কিন্তু পশ্চিম পাকিস্তানে হিন্দুদের সংখ্যা ছিল প্রায় 20.8%। আপনারা এখানে দেখুন 1947 সাল কিন্তু দেশ ভাগের পরে শুধুমাত্র পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে, এটা কিন্তু দুটো পাকিস্তান মিলিয়ে নয়, পূর্ব পাকিস্তান বাদ দিয়ে। এবং 1951 সাল দেখুন মাত্র 4 বছরের ব্যবধানে এখানে হিন্দুদের সংখ্যা কিন্তু 1.9% হয়ে যায়। আপনারা ভাবুন 4 বছরের মধ্যে কতটা পার্সেন্টেজ কিন্তু কমে গিয়েছে। এই যে পার্সেন্টেজটা কমে গেল সেটা কেন গেল, এটা এর কারণ রয়েছে। এর কারণ সেই একই রকম দেশ ত্যাগ হতে পারে, ওই দেশে সেখান থেকে চলে যাওয়া, প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে আসা, কিছুজন বাংলাদেশে চলে যাওয়া, আবার রোগ মহামারীতে মৃত্যু, খাওয়া দাওয়া ঠিকঠাক না পাওয়া,
খেতে না পায়, এবং ধর্মান্তরিত আছেই, সেখানে কিছু ধর্মান্তরিত হয়, সেই জন্য কমে গিয়েছিল। তবে এখন 2023 সালে পাকিস্তানের রিপোর্ট সেখানে বলছে, আপনারা দেখুন, হিন্দুদের সংখ্যা কিন্তু 2.1%। তাহলে এবার আপনারা ভাবুন, ওখানে ছিল 1.9, এখন 2.1, কিন্তু সেখানে কিন্তু পাকিস্তানে বাড়ছে। আপনারা এখানে লক্ষ্য করুন যে পাকিস্তানে হিন্দুদের সংখ্যা বেড়ে গিয়েছে প্রায় 0.2%, কিন্তু হিন্দুদের সংখ্যা আস্তে আস্তে অল্প হলেও এত বছর স্বাধীনতার পরে প্রায় কত বছর কেটে গিয়েছে, তারপরে কিন্তু বেড়েছে। কিন্তু সেখানে বাংলাদেশে কিন্তু হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে 12%, যেখানে হিন্দুদের সংখ্যা একটু হলেও কিন্তু বেড়েছে, কিন্তু বাংলাদেশে কমে গিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন বন্ধুরা।